বন্ধুরা, মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। আর সেই কৌতূহল পূরণের পথে ভারতও আজ এক বিশ্ব নেতা। আর্যভট্ট থেকে চন্দ্রযান-3 ভারতীয় মহাকাশ গবেষণার এই রোমাঞ্চকর ইতিহাস আজ আমরা জানব গল্পের মতো করে। চলুন পাড়ি দিই অসীম মহাকাশে, যেখানে ভারতীয় মেধা আজ নতুন দিগন্ত ছুঁয়েছে। গগনযান, মানুষের পা মহাকাশে। চাঁদ ও মঙ্গলের সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণার পরবর্তী বড় স্বপ্ন গগনযান। এই মিশনের লক্ষ্য ভারতীয় মহাকাশচারীদের পৃথিবীর কক্ষপথে পাঠানো। ইসরো ইতিমধ্যেই মানববাহী স্পেস ক্রাফটের নকশা ও সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে। গগনযান প্রকল্পের অন্তর্গত মানববিহীন পরীক্ষামূলক ফ্লাইট গগনযান-1 চালু করা হয়েছে, যেখানে ভিয়োমিত্র নামের এক মানবাকৃত রোবট মহাকাশযানে থাকবে। এটি জীবন সমর্থন ব্যবস্থা, যোগাযোগ, পুনঃপ্রবেশ প্রযুক্তি সবকিছুর চূড়ান্ত পরীক্ষা নেবে। ভারতের মহাকাশচারীরা বেঙ্গালুরু এবং রাশিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। একবার এই মিশন সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যে নিজস্ব ক্ষমতায় মানুষকে মহাকাশে পাঠাবে। এই অভিযানের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণা এক নতুন যুগে প্রবেশ করবে, যা ভবিষ্যতে চন্দ্র বা মঙ্গল গ্রহে মানব মিশনের পথ তৈরি করবে। আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রভাব। ইসরো শুধু ভারতের গর্ব নয়, বিশ্ব মহাকাশ সহযোগিতারও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বহু দেশ ভারতের উৎক্ষেপণযান ব্যবহার করে তাদের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, এমনকি ছোট দ্বীপরাষ্ট্রও। সাশ্রয়ী মূল্যের উৎক্ষেপণ ভারতের জন্য বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। 2017 সালে PSLV C-37 রকেট একসঙ্গে 104টি স্যাটেলাইট মহাকাশে পৌঁছে বিশ্ব রেকর্ড করে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ভারতের প্রযুক্তিগত দক্ষতা প্রমাণ করেছে। এছাড়া নাসা, ইএসএ, রাশিয়া ও জাপানের সঙ্গে বিভিন্ন যৌথ প্রকল্প চলছে। আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনা, চন্দ্র অনুসন্ধান সব ক্ষেত্রেই ভারত ও অন্যান্য দেশ একে অপরের জ্ঞান ও প্রযুক্তি ভাগ করছে। অর্থনীতি, সমাজ ও বিজ্ঞান। মহাকাশ কর্মসূচির সুফল শুধু মহাকাশে সীমাবদ্ধ নয়, তা নেমে আসে সাধারণ মানুষের জীবনে। স্যাটেলাইট প্রযুক্তির কারণে আজ ভারতের প্রত্যন্ত গ্রামে টেলিভিশন, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পৌঁছে গেছে। কৃষকরা আবহাওয়ার সঠিক পূর্বাভাস পেয়ে ফসল বাঁচাতে পারছেন। দুর্যোগের সময় স্যাটেলাইট সতর্কতার হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়। অর্থনৈতিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। প্রতিটি সফল উৎক্ষেপণ বিদেশি মুদ্রা আয় করে। হাজার হাজার প্রকৌশলী, বিজ্ঞানী, কারিগর এই খাতে কর্মসংস্থানের সুযোগ পান। ইসরোর সাফল্য তরুণদের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়িয়ে তুলেছে। এছাড়া স্যাটেলাইট ইমেজিং ব্যবহৃত হচ্ছে নগর পরিকল্পনা, বন সংরক্ষণ, জলসম্পদ ব্যবস্থাপনায়। অর্থাৎ মহাকাশ প্রযুক্তি দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য হাতিয়ার। মহাকাশ স্বপ্নের ভবিষ্যৎ। ভারতের মহাকাশ যাত্রা এখনও থেমে নেই। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে আদিত্য L1 শুক্রযান এবং মঙ্গলের দ্বিতীয় মিশন। চাঁদ ও মঙ্গলে স্থায়ী ঘাঁটি গড়ার স্বপ্নও বিজ্ঞানীরা আঁকছেন। নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট, স্পেস ট্যুরিজম, ডিপ স্পেস এক্সপ্লোরেশন সবই ভারতীয় মহাকাশ কর্মসূচির পরবর্তী ধাপ। সরকার ও বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে, যাতে ভারতের স্পেস ইকোনমি 2030 সালের মধ্যে বিশ্ব বাজারের শীর্ষে পৌঁছায়। এই যাত্রা প্রমাণ করে স্বপ্ন, অধ্যাবসায় ও জ্ঞান থাকলে অসম্ভব বলে কিছুই নেই। একসময়ের সাইকেল, গরুর গাড়িতে রকেট বয়ে নেওয়া দেশ আজ বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ শক্তি। ভারতীয় বিজ্ঞানীরা আগামী প্রজন্মকে দেখিয়ে দিচ্ছেন আকাশের ওপারেও সীমা নেই, শুধু এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে। বন্ধুরা, আজ আমরা একসাথে ঘুরে এলাম
ভারতের মহাকাশ যাত্রার চাঁদ থেকে মঙ্গল পর্যন্ত বিস্ময়কর গল্প। গর্বের সঙ্গে বলতে পারি, এই পথ চলা কেবল বিজ্ঞান নয়, এটা স্বপ্ন, অধ্যাবসায় আর সাহসের গল্প। পরের পর্বে আমরা নিয়ে আসব আরও এক নতুন মহাকাশ অভিযান। ততদিন পর্যন্ত স্বপ্ন দেখুন, আকাশ ছুঁতে থাকুন। লাইক করুন যদি ভারতের মহাকাশ যাত্রা আপনাকে গর্বিত করে। কমেন্ট করুন আপনার মতে ভবিষ্যতের কোন মিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে নতুন মহাকাশ গল্প এবং তথ্য প্রথমে পান। এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই ভারতের সাফল্যের কথা জানতে পারে।